কিছুদিন আগেও দামের ঝাঁঝে বাজারে ঢোকা যাচ্ছিল না, তবে সরকার পতনের পর ক্রমেই স্বস্তি ফিরছে বাজারেও। ধীরে ধীরে কমছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বাজার সহনীয় রাখতে মনিটরিং করছেন শিক্ষার্থীরাও। শনিবার সকালে ময়মনসিংহের বাজারে বেশ কয়েকটি সবজিতে প্রকারভেদে দাম কমেছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। কেজি প্রতি আলু ৬০ টাকা, কাঁচামরিচ ১৮০ টাকা, পটল ৩০ টাকা, করলা ৭০ টাকা, পেঁপে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজি ও মাছ মাংসের দাম স্থিতিশীল রয়েছে। দ্রব্যমূল্যের নাভিশ্বাস ঠেকাতে ব্যবসায়ীদের দাম নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিচ্ছেন শিক্ষার্থীরা। জনসাধারণের যেন ভোগান্তি সৃষ্টি না হয়, কোনো অসাধু ব্যবসায়ী বা সিন্ডিকেটের যেন অংশীদার না হয়, সেই হিসাবে আজকে আমাদের মনিটরিং। কোনো অপশক্তি যেন তাদের কাছে বল প্রয়োগ করে বা কোনো চাঁদা দাবি না করে, সেটাই জাস্ট মনিটরিং করার জন্য আমাদের এখানে আর কি আসা। বরিশালের বাজারে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মাত্র একদিনের ব্যবধানে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য ও সবজির দাম। ১০০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়, আর প্রকারভেদে প্রতি কেজি চালে বেড়েছে ১ থেকে ২ টাকা পর্যন্ত। তবে স্বাভাবিক আছে আলু, সয়াবিন তেল ও ডিমের দাম। মুরগির দাম কমে ব্রয়লার ১৭০ টাকা, লেয়ার ৩৫০ টাকা আর সোনালী ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা কিনতে এসে তো দেখি একই দাম, সেই আদা ৩০০ টাকা, কলমি শাক কেনালে ৮ টাকা বেশি ১০ টাকা, এইটা কেনা ২০ টাকা, সাগুমা শাক বেশি ২৫ টাকা মোড়া, পুঁই শাক কেনা ৩০ টাকা বেশি ৩৫ টাকা মোড়া। এছাড়া কিশোরগঞ্জ, পটুয়াখালী, বাগেরহাট সহ অন্যান্য জেলাতেও পণ্যের গুণগত মান যাচাই ও ন্যায্য মূল্য নিশ্চিতে তদারকি করছেন শিক্ষার্থীরা। প্রতিটি দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধও জানান তারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।